নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আজকে বেশ কয়েকটা গাছের বিষয় নিয়ে তো প্রতিদিনের মতো আলোচনা করি। আজও বলছি যে বেশ কয়েকটা গাছের বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট, আমরা যে কোনো বারোমাসি ফুলের গাছের সম্বন্ধে অনেক আলোচনা করেছি বা কোনো ফল গাছের সম্বন্ধে জেনেছি। সেটা কথা নয়, কথা এইটা যে ইনডোর প্ল্যান্টের গাছগুলো প্রথম অবস্থাতে রাখতে গেলে আপনি কেমন কেমন করবেন। ধরুন, প্রথম অবস্থায় আপনি একটা গাছ কিনে নিয়ে গেছিলেন, আর গাছটি কিনে নিয়ে যাওয়ার পর প্রথম দিন কিন্তু ইনডোরে একদমই রাখবেন না। কারণ এইগুলো তো প্রথম দিন থেকে আর ইনডোরে আপনাকে রাখা হয় না। সেই জন্য প্রথম দিন থেকে যদি আপনি ইনডোরে রাখেন আর কি, তাহলে কিন্তু আপনার ইনডোরে গাছটি খারাপ হয়ে যাবে। সেই জন্য ছাওয়া রৌদ্র রাখতে হবে প্রথম অবস্থাতে, আর আস্তে আস্তে আপনাকে একটু ছাওয়া যুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। ধরুন, আপনি ব্যালকনিতে রাখছেন যেখানে হালকা ছাওয়া রৌদ্র থাকছে, আর সেখানে কিন্তু আপনার গাছটা ভীষণ ভালো থাকছে। তো প্রথম থেকেই যদি আপনি এই গাছটিকে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে রেখে দেন আর কি, কারণ এটা ছাওয়া যুক্ত জায়গারই গাছ। সেই জন্য আমরা অনেকে যে ভুলগুলো করে ফেলি, যে নিয়ে গিয়ে একেবারে বাড়ির ভেতরে রেখে দিই, সেটা করবো না। কারণ প্রথম দিন থেকে বাড়ির ভেতরে রাখার কোনো দরকার নেই। এবং বাড়ির ভেতরে যে গাছগুলো রেখেছেন, অন্তত 7 থেকে 8টা দিন পর আপনারা সেই গাছ দিয়ে আবার রৌদ্র ঘনার চিন্তা করুন। তাহলেই কিন্তু যে কোনো পাতার গাছ আপনার ভীষণ ভালো থাকবে। দেখুন, ইনডোরে গাছ রাখবেন আর বালি দেবেন না, তা কি করে হয়? শুধুই মাটি যদি আপনি দিয়ে ইনডোর প্ল্যান্ট করেন না, তাহলে একদমই ভালো করতে পারবেন না। কারণ মাটি ইনডোরের মধ্যে থাকা মানেই ড্যাম্প হবে, আর ড্যাম্প হলে কিন্তু আপনার গাছটির ক্ষতি হবে। সেই জন্য মাটিতে যে কোনো গাছ, সে আপনার ফল গাছ হোক ফুল গাছ হোক, শুধু মাটি দিয়ে রোপণ করার দরকার নেই, একটু বালি মাখবেন। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে যদি বেশি পরিমাণে বালি দিই তাহলে কি হবে। তো ধরুন, আপনি বেশি পরিমাণে বালি দিয়ে গাছটি রোপণ করেছেন। বেশি পরিমাণে বালি দেওয়ার মানে এটা যে গাছের উচ্চতা উচ্চতাটা কমিয়ে দেওয়া, আর সাইড বৃদ্ধিটাকে বাড়িয়ে দেওয়া। দেখুন, শুধু মাটির মধ্যে যখন আপনি গাছ করবেন, তাহলে জানবেন একদম স্থির হয়ে উপর থেকে লম্বা হয়ে উঠবে গাছ। সেই জন্য যদি আপনি বেলে মাটি করেন, গাছের শেকড়ের পরিমাণটা বৃদ্ধি পাবে, আর গাছের উচ্চতাটা কিন্তু ডাউন হবে, এবং সাইড শাখাগুলো বেরোতে থাকবে। আর সেই সাইড শাখাগুলো বেরোতে গেলে 12 মাসিক ফুল গাছের ক্ষেত্রে ডগাগুলো কাটিং করতে হবে, সেটা আপনারা জেনেছেন। কিন্তু ইনডোরের ক্ষেত্রে এটা কি করবেন? ইনডোরের গাছ করতে গেলে, সে যে কোনো ইনডোর প্ল্যান্ট, তাহলে আপনাকে অর্ধেকটা বালি আর অর্ধেকটা মাটি মেখে করতে হবে। তাহলে আপনি কোনগুলোকে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করতে হবে? যেগুলো ছাওয়াযুক্ত জায়গার গাছ। এটা আমরা অনেকে ভুল করে ফেলছি, এবং সমস্ত গাছতেই কিন্তু ইনডোরে রেখে দিচ্ছি। আমার হাতে যে গাছটি রয়েছে, এটার নাম হচ্ছে মিল্কওয়ে ডেসিনা। তো এটা রৌদ্র ছাওয়া জায়গাতে হতে ভীষণ ভালোবাসে। আর রৌদ্র ছাওয়া জায়গাতে হতে ভালোবাসে মানে এটাকে আপনি সম্পূর্ণ ইনডোরে রেখে দিচ্ছেন, আর সেই জন্য গাছটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো ইনডোর প্ল্যান্ট নামে যে গাছগুলো নিয়ে এসেছেন, সেগুলো আপনাকে জানতে হবে যে ছাওয়াযুক্ত জায়গার গাছ না ইনডোর প্ল্যান্ট, প্রথম কথা। সেই জন্য বেশিরভাগ গাছ যেগুলো ছাওয়াযুক্ত জায়গা, মানে পাতাবাহার হিসাবে যে সকল গাছগুলো আপনারা কিনে নিয়ে আসেন আর কি, সেটা আপনার ধরুন ওই দেশিনা, তারপরে আপনার ওই লাইলা মজনু, যেটাকে গঙ্গা যমুনা বলছি, বা এরকম নানান ধরনের ক্রোটন, ইত্যাদি ইত্যাদি। তো এই সকল পাতার গাছগুলোকে আমরা কিন্তু অনেকেই ইনডোর প্ল্যান্ট হিসাবে রেখেছি। তো ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখতে গেলে তো এগুলো হবে না। এগুলো ছাওয়াযুক্ত জায়গার গাছ, অর্থাৎ রৌদ্র আপনার চাই সারাদিনে অন্তত 10 মিনিট করে হলেও রৌদ্র চাই। তাহলে এই সকল গাছগুলো আপনার ব্যালকনির জন্য কিন্তু ভীষণ ভালো। তাহলে ব্যালকনিতে গাছ রাখবেন, আর পুরোপুরি বালিতে রাখবেন এটা কিন্তু নয়। যেখানে গাছে রৌদ্র খাবে, সেই ক্ষেত্রে আপনাকে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছটি করতে হবে, রোপণ করতে হবে। তাহলে এবারে রয়েছে ইনডোর প্ল্যান্ট, যেগুলো আপনি বাড়ির ভেতরে 10 থেকে 12টা দিন রাখবেন। তো এমন 10 থেকে 12টা দিন যে গাছগুলোকে আপনি বাড়ির ভেতরে রাখবেন, সেই গাছের ক্ষেত্রে কিন্তু 80 ভাগ বালি দেবেন। 80 ভাগ বালি দেবেন আর 20 ভাগ মাটি দেবেন, দেখবেন ভীষণ ভালো গাছ হচ্ছে। তো অনেকেই গাছ করছে, ইনডোর প্ল্যান্ট হিসাবে যে গাছগুলো নিয়ে যাচ্ছেন,
ধরুন অ্যাগ্রোলোমা, তারপরে আপনার জেড প্ল্যান্ট ইত্যাদি। তো ইনডোর প্ল্যান্টের যে গাছ বলে আপনি জানছেন, সেগুলো কিন্তু 80% বালি আর 20% মাটি দিয়েই রোপণ করবেন। যদি তা করেন সেই গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে বাড়ির ভেতরে যখন আপনি গাছগুলো রাখবেন, আর বাড়ির ভেতরে রাখবেন মানে 10 দিন রৌদ্র পাবে না, অর্থাৎ আপনাকে মাটির পরিমাণটা কমাতে হবে, 20%-এর বেশি কিন্তু নয়। একদম পরিষ্কার জলের মতো ক্লিয়ার যে বাড়ির ভেতরে আপনি আপনার ডাইনিং এর উপরের গাছটি রাখবেন, 10 থেকে 12 দিন করে বাড়ির ভেতরে রাখবেন, আর তারপরে আবার রৌদ্র দেবেন, তাহলে কিন্তু আপনি 80% বালি দিচ্ছেন। এবারে থাকছে আপনি কোন ধরনের বালি দেবেন। তো কোন ধরনের বালি দেবেন মানে, যদি আপনি যেটাকে পলি বালি বলা হয় মানে ধুলো বালি, বা বাড়ি তৈরি করতে গেলে যে ভিতে দেওয়া হয়, নিচ যে বালিটা দেওয়া হয়, সেটা কিন্তু ধুলো বালি বলা হয়, আমরা এই নামে জানি। তো অনেকে আহ, মানে অন্য কিছু নামে হয়তো জানে। তো সেই জন্য এই বালি যদি আপনি নিয়ে আসেন, তাতে কিন্তু পুরোপুরি ওর উপরেই রোপণ করা যাবে আপনার যে কোনো গাছকে, কারণ ওই বালিটার মতো 20% মাটি থাকে। সেই জন্য শুধু যদি আপনি লাল বালি মানে প্লাস্টার বালি দিয়ে গাছটি রোপণ করেন, তো প্লাস্টার বালি দিয়ে গাছ যদি আপনি রোপণ করেন, তাহলে কিন্তু আপনি 20% অবশ্যই মাটি তার সঙ্গে মানবেন। তাহলে একেবারে ক্লিয়ার। এটা কোন কোন গাছের ক্ষেত্রে, যেগুলো বাড়ির ভেতরে রাখবেন, বাড়ির ভেতরে ব্যাপারটা আলাদা, আর বাড়ির ব্যালকনিতে রাখা আলাদা। আপনি ব্যালকনির মধ্যে গাছ রেখেছেন, আর সেইগুলো কিন্তু অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছটি রোপণ করবেন। একেবারে ক্লিয়ার। এবারে আসি 12 মাসি ফুল গাছের কথা। যে কোনো 12 মাসি ফুলের গাছ যখন আপনি রোপণ করবেন, ধরে নিন এটি একটি 12 মাসি ফুলের গাছ। তো যদিও এটি 12 মাসি ফুলের গাছ নয়, এটি মালবেরি ফলের গাছ। তো যখন আপনি 12 মাসি কোনো ফুলের গাছ রোপণ করবেন, সেক্ষেত্রে বলেছি যে 30% বালি মেখে আপনি গাছটি রোপণ করবেন। তো 30% বালি মাখতে আপনাকে এই কারণে বলা হয়েছে, যদি আপনার মাটি শুধু প্লেন মাটি হয়, ধরুন আপনার বেলে মাটি রয়েছে, আর বেলে মাটি মানে বালিযুক্ত মাটি রয়েছে, তাহলে আপনার 30% বালিও লাগছে না, প্লেন মাটি দিয়ে গাছটি রোপণ করবেন। এক্ষেত্রে আমরা অনেকে বেশি পরিমাণে ধরুন বালি মাটির মধ্যে 12 মাসি ফুলের গাছ করতে গিয়ে কি করছি, একে তো আপনার বালি মাটি মানে বেলে মাটি, তার সাথে কিন্তু আপনি এক্সট্রা করে বালি বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইত্যাদি, এগুলো কিন্তু এক্সট্রা করে মাখবেন না। সেক্ষেত্রে কি হবে, মাটি অতিরিক্ত হালকা হবে, আর অতিরিক্ত হালকা হলে সেক্ষেত্রে কি হবে, গাছের একটার পর একটা ক্ষতি হতে থাকবে। সেই জন্য আপনি বালি ঠিক 30% মাখবেন। কোনটার ক্ষেত্রে, না প্লেন মাটির মধ্যে, যে মাটিটা কিন্তু আপনার বেলে মাটি নয়। আপনার যেটি বেলে হেলা মাটি হয় মানে হেলা হেলা মাটি হয়, যেটা কি আপনার বালিযুক্ত মাটি, সেক্ষেত্রে কিন্তু আপনি প্লেন ভাবেই গাছটি রোপণ করবেন। কিন্তু এক্ষেত্রে অনেকে করতেছে কি, ওর উপরেও আবার বালি দিচ্ছে, তো সেইটা কিন্তু খারাপ, সেটা কখনোই করবেন না। তাহলে আমরা যখন বেলে মাটি পেয়েছি, সেই বেলে মাটিতে প্লেনই গাছ রোপণ করবো। আর একটা ব্যাপার, যখন আপনার এঁটেল মাটি থাকছে, এঁটেল মাটির সঙ্গে কিন্তু আপনি 30% বালি অবশ্যই মানবেন, আর তাতে আপনার গাছটা ভালো হবে। এবারে ধরুন আপনি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট দেবেন, সেটা প্রবলেম নেই, কিন্তু প্রবলেম এটা যে সময়ের সাথে সাথে ফেলে দেওয়া, সেটা আপনারা জেনেছেন। এবারে আসি, যদি আপনি 30% বালি না দিয়ে গাছটি রোপণ করেন, শুধু প্লেন মাটির মধ্যেই গাছটি রোপণ করেন, তাহলে আপনার কেমন হবে? দেখুন, সেক্ষেত্রে শুধু এঁটেল মাটি হয়ে গেলে প্রথমত গাছ বৃদ্ধি পাবে, ফুল হতে অনেক লেট করবে, গাছের পাতা চাপটা বেশি হবে। সেই জন্য আপনি যদি মাটির সাথে বালিটা মেখে দেন, তাহলে কিন্তু দারুণ গাছ হবে। এবারে আসি, শুধু বালিতে যদি আপনি 12 মাসি ফুলের গাছ করেন, তো শুধু বালিতে আপনি 12 মাসি ফুলের গাছ ভালো করতে পারবেন না। কারণ শুধু বালিতে যদি আপনি 12 মাসি ফুলের গাছ করেন, তাহলে কি হবে, গাছের বৃদ্ধি ভালো হবে না। কারণ বালিটা এই কারণে আপনার মাটির সঙ্গে দিতে বলা হচ্ছে, যাতে আপনার মাটির পরিমাণ, যে পরিমাণে খাদ্য রয়েছে, সেটা যাতে কম থাকে, আর তাড়াতাড়ি আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসে
এবং ওই এঁটেল মাটিটার মধ্যে যাতে শেকড়টা যাতে ঠিকঠাক ভাবে না যেতে পারে সেই বিষয়টাকে ভেবে কিন্তু আপনার বালিটা দিতে হবে। যদি বেলে মাটি হয় তাহলে পরিমাণে শেকড়টা প্রচুর হবে এবং ফুলের পরিমাণটাও কিন্তু বেশি হবে, গাছের উচ্চতাটা কিন্তু শটের উপরেই হবে। আর শুধু এঁটেল মাটির মধ্যে যদি আপনি গাছ রোপণ করেন, বালি দিলেন না, সেক্ষেত্রে কি হবে, ফুল হতে একটু লেট করবে, অনেক লেট করবে এবং গাছের কিন্তু শাখা হতে একটু সমস্যা, মানে অনেকটা সময় নেবে। যখনই আপনার গাছ শুধু বৃদ্ধি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ফুল আসতে অনেকটা সময় নেবে, সেই জন্য বালিটা অবশ্যই মেখে দেবেন, ভীষণ ভালো হবে আর আপনার গাছ কিন্তু খুবই সুন্দর থাকবে। এবারে আসি ফলের গাছের ক্ষেত্রে। দেখুন, ফলের গাছের বেশিরভাগ ভ্যারাইটি টাইপ আছে, যে কোনো ফলের গাছ। আর ফলের গাছ রোপণ করতে গেলে আপনাদেরকে সবসময় জানতে হবে যে কোনো ফলের গাছে যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা বালি আপনি অবশ্যই দেবেন। কারণ ফল গাছ যখন আপনি রোপণ করেন আর ফল গাছটি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করেন মানেই কিন্তু আপনার ফল আসতে লেট করবে, পরিমাণে কিন্তু আপনি কম ফল পাবেন। সেই জন্য যদি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে আপনি আপনার টবের মধ্যে গাছটি রোপণ করেন, অবশ্যই বেশি ফল পাবেন। শুধু খেয়াল রাখা যে শীতের সময় ধরুন আপনি 9টা মাস যেমনই খাদ্য দিলেন আর দিচ্ছেন, প্রবলেম নেই, কিন্তু 3টা মাস ধরুন এই শীত পড়ে যাওয়া মানে টোটালি খাদ্যটাকে কিন্তু অফ করবেন। এবারে আসি, আপনি খাদ্য দিচ্ছেন, আপনার গাছ ভালো হয়েছে বা আপনি মাটি ঠিকঠাক করেননি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন যে বেশি পরিমাণে গাছে কেন ফল আসছে না, বা ফল আসার জন্য এই চিন্তা নিচ্ছেন ফসফেট দেবো কি পটাশ দেবো। আপনি সুপার ফসফেট পটাশ তখনই দেবেন যখন দেখবেন আপনি এঁটেল মাটির মধ্যে গাছটি রোপণ করেছেন। আর এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করেছেন মানে, আর সেক্ষেত্রে আপনি বালি দেননি আর গাছের বৃদ্ধি কিন্তু আপনার অতিরিক্ত হয়েছে, আর অতিরিক্ত বৃদ্ধি হয়েছে মানে আপনাকে জেনে নিতে হবে যে অতিরিক্ত বৃদ্ধি হয়েছে মানে আপনাকে কিন্তু সুপার ফসফেট পটাশটি দিতে হবে। এবার যার গাছের বৃদ্ধি নেই, কম আছে, সে কেন সুপার ফসফেট পটাশটা দেবে, এটা একটা মূল ব্যাপার। যখনই দেখবেন গাছে এমনি ফুল ফল আসছে, গাছে বেলে মাটিতে রোপণ করেছেন, সুন্দর ফুল ফল আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশটা দেবেন না, আর শীতে কিন্তু খাদ্যটা দেবেন না। গাছে ফুল থেকে ফলে পরিণত হোক, তারপরে আপনি কিন্তু খাদ্যটা দেবেন। আর আপনার প্রতিটি গাছ কিন্তু সময় খেয়াল রাখা, গাছে ঠিকঠাক সময় একটু আপনার ওষুধ স্প্রে করা। অনেকে এটা বুঝতে পারছে না যে গাছ রোপণের শুরুতেই খাদ্য না দিয়ে রোপণ করাটা ভালো। মোটামুটি এটা বুঝেছেন। ফল গাছের সম্বন্ধে বলছি আর ফল গাছের বিষয়টা এটা বলছি, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে শীতের সময়টা যদি আপনি ফল গাছে খাদ্যটা না দেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল অবশ্যই পাবেন। এই সময়কার জন্য আপনার টবে থাক বা মাটিতেই থাক, আর সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্যটাকে বন্ধ করবেন, জলের পরিমাণ কম দেবেন, মাটিকে এলোমেলো করবেন যাতে মাটিতে একটু হাওয়া বাতাস পায়। গাছে দেখবেন একটু দুর্বল ভাব আসবে, আর দুর্বল ভাব আসলে কিন্তু গাছে ফুলটা আসবে। তো মূল কথায় শুধু এঁটেল মাটিতে যখনই আপনি গাছ, এই যে 3টে বিষয় যে আপনাদেরকে বললাম, যে এঁটেল মাটিতে শুধু গাছ রোপণ করেছেন সেক্ষেত্রে বৃদ্ধি হবে, রাইট ফল পাবেন না বা ফুল পাবেন না। সেই জন্য আপনি অবশ্যই মাটির সঙ্গে মাটিটা মাখবেন, এটা বুঝে গেছেন। কিন্তু যখন আপনি কোনো ফল গাছের ক্ষেত্রে এই সময়টা যদি মাটির কিছু শেকড় কাটেন, মানে সাইডকার মাটিকে যখনই আপনি এলোমেলো করবেন, আর এলোমেলো করবেন মানেই তো কিছু শেকড় কাটা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের পুরানো পাতাগুলো একটু বিদায় নেন, আর আস্তে আস্তে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই সময়টা একদম খাদ্য দেবেন না। ভালো করে যখন ফুলটা এসে ডুবিয়ে স্নান করে জলটা দেবেন, গোড়ায় একদম ডুবিয়ে জল দেবেন এবং গাছে স্নান করাবেন। ফুল থেকে ফলে পরিণত হবে আর আপনি খাদ্যটা দেবেন, তাহলে একেবারে ক্লিয়ার, ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এবার আপনি তরল খাদ্য দিন না, অল্প অল্প করে তরল খাদ্য দিন। যে ধরনের খাদ্য আপনি দিতে চান, মূলত খৈলির জলটাই দেবেন, ভীষণ কাজ ভালো পাবেন। অবশ্যই বাড়ির ভাতের মাঠটা দেবেন, ভীষণ ভালো কাজ পাবেন। ভাতের মাঠটা দিতে গেলে আপনাদেরকে জানতে হবে যে ভাতের মাঠ যখনই আপনি গাছের গোড়াতে দেবেন 4 থেকে 5টা দিন আপনি একটু হালকা পচিয়ে নেবেন। আর যেহেতু আপনি পচাচ্ছেন সেক্ষেত্রে একটু ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দিবেন,
সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন যাই মনে করেন না কেন দেবেন। আর সেই পরিচর্যাটাই কিন্তু আপনার গাছের গোড়াতে দেবেন। সেটা কখন দিচ্ছেন ফল গাছের ক্ষেত্রে? না ফুল থেকে ফলে পরিণত হলে তবেই কিন্তু দিচ্ছেন, তার আগে নয়। তাহলে এইভাবে প্রতিটি গাছের ক্ষেত্রে করুন। ফুল গাছ ফল গাছ যাই বলুন না কেন, গাছ রোপণের সময় কিন্তু খাদ্য দিয়ে রোপণ করবেন না। গাছকে রোপণ করতে গেলে আমরা অনেকে প্রথমে যে ভুলগুলো করে ফেলি, খাদ্য মেখে দিলে মনে হয় তাড়াতাড়ি গাছ হবে, একদমই না। সেটা কোনোদিন এই ভুলটা করবেন না। গাছ রোপণ করুন প্লেন ভাবে, সাধারণ ভাবে, দেখবেন সহজেই আপনার প্রতিটি গাছ সুন্দর হচ্ছে। এবং গাছ রোপণের সময় সবসময় খেয়াল করবেন গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক এই পর্যন্তই কিন্তু গাছটিকে রোপণ করা, এর বেশি করে কিন্তু রোপণ করা নয়। অনেকেই বেশি বেশি করে রোপণ করে ফেলেন, এটা কখনোই করবেন না। আর গাছ রোপণ করতে গেলে বেশি বড় টবে প্রথম অবস্থাতে একদমই না। কারণ প্রথম অবস্থাতে যখনই আপনি ফুলের গাছ বলুন ফলের গাছ বলুন বড় টবে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে আপনি কতগুলো সমস্যায় পড়ে যাচ্ছেন। ঠিকঠাক করে জল কন্ট্রোল করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার বড় টবে ঠিক মতো খাদ্য দিচ্ছেন, বড় টব দেখে আপনি কি হচ্ছে বেশি বেশি খাদ্য দিচ্ছেন, এই এক সমস্যা। নানান রকম সমস্যা কিন্তু আপনি পাবেন, ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন। সেই জন্য যখনই আপনি ছোট টবের মধ্যে রোপণ করবেন এইসব সমস্যাগুলো কিন্তু একদমই থাকছে না। তাহলে আমরা খাদ্য দেওয়ার বিষয়টা বুঝেছি, আর প্রথম থেকে কিন্তু আমরা খাদ্য দিয়ে রোপণ করছি না। ফল গাছের ক্ষেত্রে অন্তত গাছ রোপণ করার 20টা 21টা দিন পর আপনি খাদ্য দিচ্ছেন। 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রেও কিন্তু 20-21টা দিন পরেই খাদ্যটা দিচ্ছেন। গাছে নতুন নতুন পাতা বেরোবে আর আপনি খাদ্য দিচ্ছেন। আর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে খুঁড়িয়ে পচিয়ে এটা ওটা এটা দিচ্ছেন না। স্প্রে খাদ্য দিন না আপনি, 19-19, 20-20, 13-0-45 ইত্যাদি নানান রকম বেরিয়েছে, আপনি দিন। তাতে বেশি বেশি ভালো কাজ হচ্ছে 19-19টা আপনি দিবেন, ভালো কাজ করবে। দেখুন বাড়ির ভেতরে যে সকল গাছগুলো রেখেছেন, মানে বাড়ির ব্যালকনিতে মাঝে মাঝে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 2 গ্রাম করে নিয়ে, 2 ml করে নিয়ে আপনি জলে গুলে দিন, গাছের পাতায় দিন আর গোড়াতে দিন, ভালো কাজ হবে। টুকটাক একটা ছোটখাটো ওষুধ কিনে রেখে দিন, যে কোনো কীটনাশক ওষুধ মাঝে মধ্যে একবার করে স্প্রে করে দিলেন। এইভাবে করতে থাকুন, প্রতিটি গাছ কিন্তু আপনি সুন্দর করতে পারবেন। না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার জানেন, 9609456194। সিজন ফ্লাওয়ার গাছ সম্বন্ধে তো আপনারা জেনেছেন বা করেছেন। সিজন ফ্লাওয়ার গাছ রোপণ করতে গেলে একটু বেশি হালকা মাটি পছন্দ করে, আর তা আপনারা করেছেন। কিন্তু সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রে বলবো যে যখনই আপনি সিজন ফ্লাওয়ার গাছ করবেন ঠিক 6 থেকে 7 দিন পর যে খাদ্যগুলো দেবেন, আর সেই খাদ্যটা দেবেন মানে আপনাকে কিন্তু কম দিতে হবে, বারে বারে দিতে হবে। কারণ অল্প দিনের গল্প, সিজন ফ্লাওয়ার তো আর বছরের পর বছর নয়, 3 মাসের মধ্যে আপনাকে গাছটাকে সারিয়ে তুলতে হবে। দেখুন অনেক রকম মশলা দেওয়ার থেকে শুধু যদি আপনি প্লেন ভাবে খৈলের জলটাই দিতে থাকেন, বেশি ভালো কাজ করবে আপনার বাদাম খোল। বাদাম খোলটা নেবেন, ভালো কাজ করছে। বাদাম খোলের সাথে সাথে 200 গ্রাম 10-26 দিলেন। দেখুন শুধু শুধু ভাবে গাছ হয় না, আপনার গাছে ভর্তি পোকা, একেবারে মিলিবাগে ভর্তি। আর আপনি এমনি শুধু নিম পাতা দিয়ে বা নিম অয়েল একটা কিনে নিয়েছেন, আপনার কাজ হবে না। কারণ পাওয়ার আছে ভীষণ ভালো, এটা আপনি নিম তেল ব্যবহার করুন, কিন্তু ভালো অবস্থা থেকে করুন। অতিরিক্ত গাছে যখন পোকা লেগে গেছে আর আপনার ওই কম পাওয়ারে কাজ হবে না। ধরুন একতারা ওষুধটা আপনি দিচ্ছেন, একতারা ওষুধটাতে আপনার এমন ভাবে গোটা গাছে মিলিবাগ ধরেছে, আর আপনি কি করছেন, একতারা ওষুধ দিচ্ছেন, আপনি ভালো কাজ পাচ্ছেন না। সেই জন্য যখন গাছে অতিরিক্ত পোকা লাগবে আপনাকে একটু কড়া ডোজ ওষুধ দিতে হবে। কড়া ডোজ মানে কিরকম বলুন তো? যেখানে আমি 1 গ্রাম বলেছি আপনি ডোজটা একটু বাড়িয়ে নেবেন, পারফেক্ট কাজ পাবেন। দেখুন আপনার বাড়ির বানানো খাদ্যগুলো ভীষণ ভালো, আর আপনি সেটা দেবেন। দেখুন এগুলো ধীরে ধীরে বহিঃ প্রকাশ হয়, আস্তে আস্তে গাছের বৃদ্ধি হয়। আপনি হুট করে নিজে কিছু কম্পোস্ট সার বানিয়েছেন আর দ্রুত গতিতে বেড়ে যাবে, এটা কখনোই নয়। সেটার একটা সময় সাপেক্ষ আছে, সেই সময়টা দিতে হবে। এবং ভীষণ ভালো, এগুলো আপনারা অবশ্যই দেবেন। নিম তেল মাঝে মাঝে আপনারা স্প্রে করুন, অসুবিধে নেই। আর তার মানে এই নয় যে ওটাই আপনি দিচ্ছেন মানে অতিরিক্ত পোকা লেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ফ্রেশ করতে পারবেন না। সেই জন্য প্রথম অবস্থাতে যদি রানিং আপনি নিম তেল দিয়ে যান, যেটা দেন আর কি, ভালো, ভীষণ ভালো কাজ করবে। অনেকে নিম পাতাকে নিজেরাই বানিয়ে নিচ্ছে, দিন, ভালো কাজ করবে। কিন্তু মাঝে মধ্যে আপনাকে এটা দিয়ে রাখতে হবে। আপনার গাছে ভর্তি পোকা আর আপনি দিলেন, পরিষ্কার করতে পারছেন না। সেই জন্য আমরা এই সকল বিষয়গুলো জানবো আর কঠিন ভাবে গাছে
সমস্যা হলে অবশ্যই কিন্তু ফোন করে নেবেন, আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেবো। ভীষণ ভালো থাকবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শরীরটা একেবারেই ভালো নয়, গলা ধরে আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলাম একটা ভিডিও নিয়ে, আপনারা অনেকটা সময় দিলেন, একটু মেনে চলুন, কারণ বুঝতে হয়তো একটু অসুবিধা হলো, এভাবেই বলার চেষ্টা করলাম, সঙ্গে একটু শেয়ার করলাম, যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সুন্দর গাছ করেন, তবুও তার সাথে যদি আমার কথার সঙ্গে কোনো মিল পান আর কি, তাতে মনে হয় গাছের ভালো, গাছটি সুন্দর হয়ে উঠবে, আর আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে, সারা পৃথিবীটা সবুজে ভরে উঠবে। আপনার মন ভীষণ ভালো থাকবে, আপনার মন, আপনার গাছ, আপনার চিন্তা সঠিক থাকবে যদি আপনি গাছকে ভালোবাসেন। ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামী